শিক্ষক গাইবান্ধা থেকে এসেছি। আমরা এখানে এসেছি, আমরা বৈষম্যের শিকার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকেরা। আমরা দীর্ঘ 13 সাল থেকে এই প্রতিষ্ঠানগুলো চালিয়ে আসতেছি। চালানোর পর আমাদের একটা বিজ্ঞপ্তি দেওয়া হয় প্রথম আলো পত্রিকায়। বিজ্ঞপ্তির মাধ্যমে 28 কলাম বিশিষ্ট একটা থাকে, কলাম থাকে। এটা পূরণ করে আমরা অনলাইনে আবেদন করার থেকে 28 কলাম যে ছিল সরকারের 28 কলামে আমরা শর্ত মোতাবেক পূরণ করেছি। নিজস্ব জমি দিয়েছি, আমরা নিজেরাই অবকাঠামো তৈরি করেছি, ফার্নিচার দিয়েছি, আমরা যাতায়াতের ব্যবস্থা করার জন্য পরিবহন কিনেছি। এসব কিছু করার পর আমাদের প্রতিষ্ঠান এরকম করে চলার পর আমরা আজও এই প্রতিষ্ঠানের কোনো ভরসা পাচ্ছি না। দিনের পর দিন আমরা অনেক কষ্ট করে বাচ্চাদেরকে প্রতিষ্ঠানে দিয়ে আসতেছি, দুপুরে মিড ডে মিল চালাচ্ছি। এভাবে কি আদৌ একটা প্রতিবন্ধী বিদ্যালয় চালানো সম্ভব? আমরা আজ ক্লান্ত হয়ে গেছি, আজ আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের অবস্থা এতই খারাপ যে শেষে মানুষ আমাদেরকে বলে যে প্রতিবন্ধী বিদ্যালয় পড়াতে আপনারা নিজেরাই প্রতিবন্ধী হয়ে গেছেন। আজ আমরা এই অবস্থার শিকার হয়েছি। আমাদের পেটে ভাত নাই। আমরা এখন এমন অবস্থা আছে যে আমাদের টিচারের কাছে চাকরি অভাবে বিয়ে পর্যন্ত করতে পারছে না। তাহলে কি আমাদের বেতনের দরকার আছে না? প্রতিষ্ঠানের প্রয়োজন আছে না? যদি প্রতিষ্ঠানের প্রয়োজন থেকেই থাকে, আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে পড়াশোনা করাই, সমাজে অবহেলিত বাচ্চা তাদেরকে নিয়ে যদি আমরা কাজেই করে থাকি, তারা যদি সমাজের অবহেলিত হয়ে থাকে সেখানে তাদেরকে আমরা উন্নয়নের জন্য সরকারের কার্যক্রম চলমান উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য যদি কাজ করে থাকি, তাহলে আমরা কেন এই বৈষম্যের শিকার? সবাই বেতন পায়, বেতন খায়, আমরা কেন পাচ্ছি না? এটাই আমার প্রশ্ন সরকারের কাছে, যে দীর্ঘ এত বছর থেকে আমরা কেন বেতন পাচ্ছি না? আমাদের মাঝে কোনো সমস্যা থেকে থাকলে আমাদেরকে বলতে পারতো, কিন্তু আমরা তো দেখি যে আমাদের মাঝে কোনো সমস্যা নেই। তারপরে দীর্ঘদিন থেকে আমাদেরকে আশ্বাস দেয়, এ আশ্বাস ও আশ্বাস, এই আশ্বাস ও আশ্বাস, এইভাবে আমাদের দিন চলে যাচ্ছে। আজকে একটা আপনার পরিদর্শন, কালকে একটা পরিদর্শন, পরশু দিন একটা পরিদর্শন, এইভাবে আমাদেরকে ক্লান্ত করে ফেলছে তারা। কোন বিদ্যালয়ের শিক্ষিকা? আমি আসলে কোন বিদ্যালয়ের শিক্ষিকা সেটা তা না, আমরা 64টা জেলা থেকেই এখানে এসেছি। ব্যক্তিগতভাবে কোন বিদ্যালয়ের শিক্ষিকা? আমি সরকার বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষিকা, প্রধান শিক্ষিকা। আমি গাইবান্ধা থেকে এসেছি। গাইবান্ধা প্রপার এই বাসা, সদরে আমার স্কুল। এরকম অনেক দাবি তুলেছি, অনেকবার আন্দোলন করেছি, আমরা কোনো কিছুই পাইনি। যতবারে এসেছি ততবারে আমাদেরকে আশ্বাস দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাদেরকে কোনো প্রকার তারা আলোর পথ দেখায়নি। বিগত সরকারের আপনারা কতটুকু সারা পেয়েছেন, কতটুকু আপনাদের কাজে পরিণত করে দেখিয়েছেন? আমরা সব কিছুই কাজে পরিণত করে তাকে দেখিয়েছিলাম, কিন্তু দিনের পর দিনে আমাদেরকে আশা দিয়েছে, কিন্তু আমাদেরকে কোনো আশার আলো দেখায়নি। একটা বিষয় জানতে চাই, বলছিলাম যে দেশের এই ক্রান্তি লগ্নে আমরা জানি যে 8টি জেলার পানিতে ডুবে যাচ্ছে। ইতিমধ্যে 9 লাখ মানুষ পানিবন্দী হয়ে গেছে এবং 13 জন মারা গেছে। আমরা সকালেও নিউজ পেয়েছি 2 জন পানিতে ভেসে গেছে এবং অন্তঃসত্ত্বা একজন আমাদের মা, তিনিও কিন্তু পানিতে ভেসে গেছে, এরকম আমরা নিউজ পেয়েছি। এই দেশের এই ক্রান্তি লগ্নে আপনারা প্রেস ক্লাবে কর্মসূচি পালন করে যাচ্ছেন, আপনাদের পিছন দিকে কেউ নেতৃত্ব দিয়ে তাদের কোনো স্বার্থ হাসিল করার চেষ্টা করতেছে কিনা? না, আমরা আসলে এরকম কোনো কিছুই না। আমরা যদি জানতাম যে দেশের পরিস্থিতি এরকম হবে, তাহলে আমরা এখানে আসতাম না। আমরা যখন কর্মসূচি দিয়েছি, আমরা কর্মসূচির ঘোষণা করেছি 17 তারিখে, আর আমাদের কর্মসূচি শুরু হয়েছে 21 তারিখ থেকে। তখন দেশের এরকম ক্রান্তিকাল অবস্থা ছিল না। আমাদের পিছনে কেউ নাই, আমরা নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত, আমাদের পেটে ভাত নাই, এজন্য আমরা সেখানে দাঁড়িয়েছি। কয়বার এরকম দাবি তুলেছেন? আমরা এখন থেকে তাও 15 থেকে 16 বার এসেছিলাম ঢাকা শহরে। আমরা এসেছি, আমাদেরকে আশ্বাস দিয়ে তুলে দেওয়া হয়েছে, আমরা বারবার ফিরে গিয়েছি, আবারও এসেছি, আবারও ফিরে গিয়েছি, কিন্তু আমাদের
শুধু আশ্বাসে দেওয়া হয়েছে, আমাদেরকে আলো কোনো দেখা হয়নি। এখানে এখন বর্তমানে কতদিন যাবত আমরা 3 দিন যাবৎ অবস্থান কর্মসূচি পালন করতেছি, শান্তিতে অবস্থান কর্মসূচি। আপনারা আরো কোনো কিছু বলার আছে কি আমাদের উদ্দেশ্যে? আমরা অবশ্যই বলবো যে গণমাধ্যমকে অবশ্যই বলবো, আমরা এরকম অবহেলিত বাচ্চাদেরকে নিয়ে কাজ করি, যারা বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা। আমরা যদি শিক্ষকেরা না খেয়ে থাকি, তাহলে আমরা কি আদৌ সুশিক্ষা বাচ্চাদেরকে দিতে পারবো? আমরা যদি সুশিক্ষা বাচ্চাকে না দিতে পারি, তাহলে আমার বাচ্চারা কি এগিয়ে যেতে পারবে? এজন্য অবশ্যই প্রয়োজন যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে সমাজের মূল স্রোত দ্বারা ফিরে নিয়ে আসতে গেলে আমাদের স্কুলগুলোকে অবশ্যই স্বীকৃতি এবং এমপিওভুক্ত করা হোক। এবং আমাদের বাচ্চাদের যে যাওয়া আসার বিষয়টা, এই বাচ্চারা একা একা প্রতিষ্ঠানে আসতেও পারে না, আমাদেরকে অটো দিয়ে নিয়ে আসতে হয়, আবার দিয়ে আসতে হয়, দুপুরে মিড ডে মিলও আমাদেরকে চালাতে হয়। তাহলে আপনারাই গণমাধ্যম বুঝুন যে আমরা কতটা কষ্টে এবং নিপীড়িত এবং নির্যাতিত অবস্থায় আছি। জি, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, আমি মুসাম্মদ রিমা খাতুন। আজকে আমাদের 3য় দিনের মতো অবস্থান কর্মসূচি বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক কর্মচারী ঐক্য ফোরাম থেকে। আজকে আমরা 3 দিন ধরে যে অবস্থান করতেছি, আমাদের দাবি একটাই, বাংলাদেশে 1772টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আদৌ এমপি হয়নি। আজ 5 বছর ধরে এই প্রতিষ্ঠানগুলো ঝুলন্ত অবস্থায় আছে। সেই 20 সালের 1 জানুয়ারিতে আবেদন দেন সরকার তার প্রজ্ঞাপনের মাধ্যমে, কিন্তু আজও তার কোনো ফলপ্রসূ হয় নাই। বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে মাঠে এসেছি, স্মারকলিপি প্রদান করেছি, আমাদের শুধু মৌখিক আশ্বস্ত করেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় যে এই বাংলাদেশের 1772টা প্রতিষ্ঠানের মধ্যে, এই অনলাইন আবেদনকৃত 1772টা প্রতিষ্ঠানের মধ্যে 14টা প্রতিষ্ঠান এমপিওকরণ হয়ে গেছে। কিন্তু আমি জানি না যে কোন বৈষম্যতার কারণে ওই 14টা প্রতিষ্ঠান এমপি হলো এবং বাকি প্রতিষ্ঠানগুলো এমপি হলো না। তাই বাংলাদেশ সরকার, মাননীয় উপদেষ্টা মহোদয় আজকে দেশের হাল ধরেছেন, নতুনভাবে দেশটা আবার স্বাধীন হয়েছেন, ছাত্র জনতা যে দেশটা স্বাধীন করেছেন, এই স্বাধীন দেশে এই উপদেষ্টাদের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই শিক্ষকদের কষ্টের প্রাণের কথা, যে 1772টা প্রতিষ্ঠান আমাদের এমপিভুক্ত করে দেবেন। আর এই এমপিভুক্ত না করে দেওয়া পর্যন্ত আমরা রাস্তায় 3 দিন ধরে অবস্থান করতেছি। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম আমরা অবস্থানে রাখবো। আমরা আন্দোলন ছেড়ে যাব না, আমাদের দাবি আদায় হওয়া না পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আমরা সারা বাংলাদেশে 1772টা প্রতিষ্ঠান আছে, অবশ্যই 1772টা প্রতিষ্ঠান এক ডিস্ট্রিক্টের না, 64টা ডিস্ট্রিক্টের প্রতিষ্ঠান। সেখানে 57টা ডিস্ট্রিক্টের প্রতিষ্ঠান আছে, বাকি 15টা প্রতিষ্ঠানে কোনো প্রতিষ্ঠান নাই। কিন্তু আমি চাচ্ছি যে যতগুলো প্রতিষ্ঠান আছে অনলাইনে আবেদন হয়েছে, সকল প্রতিষ্ঠানই যেন এমপিভুক্ত হয়, কারণ এখানে সারা বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারী অবস্থা। আপনারা সর্বপ্রথম এসেছেন এবং আপনাদের দেখা দেখে আরো সব প্রতিষ্ঠানের শিক্ষকরা আসবে বলে আপনি মনে করতেছেন? আমরা সর্বপ্রথম নয়, এর আগেও বিগত 5 বছর ধরে আমরা আন্দোলন সংগ্রামে লিপ্ত আছি। আজকে আমরা 3য় দিনের মতো অবস্থান করতেছি। আজকে শুক্রবার, যার কারণে এই অবস্থায় কিন্তু আমাদের শিক্ষক কর্মচারীরা মাঠ ছাড়ে নেই, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এখন অবধি মাঠে আসছে। আমাদের 21 তারিখ থেকে এই প্রোগ্রাম চলমান, এখন অবধি চলছে। যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার না মেনে নেবে, আমাদের অধিকার আমরা ফিরে না পাবো, এমপির ঘোষণা না পাবো, ততক্ষণ চলবেই। আমি মুসাম্মদ রিমা খাতুন, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট, গাজীপুর থানা। আমার প্রতিষ্ঠানের নাম A1 শিশু ডিস্ট্রিক্ট স্কুল। কিন্তু আমি এককভাবে আমার একক প্রতিষ্ঠান নিয়ে আসিনি, যেহেতু তাই আমার প্রতিষ্ঠানটা আমি বলতে চাইনি। বাংলাদেশের 1772টা প্রতিষ্ঠানই আমার, আমি বা আমরা সবাই আমার। তাই আমি চাচ্ছি বাংলাদেশের 1772টা প্রতিষ্ঠান অনতি বিলম্বে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় যেন ঘোষণা দেন, তার মানবিকতার দিক থেকে ঘোষণা দেন, আমাদের এখান থেকে উঠে দেন। স্কুলের সাথে প্রায় 11 বছর ধরে আছি, কোনো বেতন ভাতা আমরা পাই না। আমি এই রোদ বৃষ্টি অপেক্ষা করে বাচ্চাকে নিয়ে ভিজে, নিজে অসুস্থ, বাচ্চাও অসুস্থ হয়ে গেছে, সর্দি ঠান্ডা লেগেছে। তো আমি এই স্কুলগুলোর এমপিওকরণের দাবিতে এই সবার সাথে এই রাজপথে একতা ঘোষণা করছি এবং এদের সবার সাথে আছি। যতক্ষণ না আমাদের এই দাবি আদায় হয়, আমরা এই রাজপথ ছাড়বো না, সংগ্রাম আমাদের চলবে। আর আমি এই রাষ্ট্রে যারা নীতি নির্ধারক, যারা আইন প্রণয়ন করে, বাস্তবায়ন করে, তাদের কাছে আমার প্রশ্ন, তারা কেন এই সেক্টরটাকে এত অবহেলার সাথে দেখে? আমরা তো আমাদের 5টি মৌলিক চাহিদা কি? শিক্ষা, 5টি মৌলিক চাহিদার মধ্যে চিকিৎসা এবং শিক্ষা অন্যতম। কিন্তু আমরা কাজ করি শিক্ষা এবং চিকিৎসা দুইটা নিয়ে। আমরা বাচ্চাদের শিক্ষা দিই, পাশাপাশি চিকিৎসা সেবাও প্রদান করি। তো এই ক্ষেত্রকে কেন তারা এত অবহেলা করে, এত অসম্মান
করে? এই প্রশ্ন আমার জাতির কাছে, জাতির বিবেকের কাছে। তারা কেন এই দিকে দৃষ্টি দেয় না? আমরা এই 14 বছর ধরে আমরা বৈষম্যের শিকার। এই রিফর্ম বাংলাদেশের এই সংস্কার চলছে বাংলাদেশে। আমাদের সবার উচিত, যারা নীতি নির্ধারক আর আইন প্রণয়ন করে তাদের সবার উচিত সর্বপ্রথম এই বৈষম্য দূর করা। তবেই বাংলাদেশের যে প্রকৃত স্বাধীনতা সবাই এটা উপভোগ করবে এবং এর সুফল সব শিক্ষক, আমাদের স্কুলের প্রতিবন্ধী স্কুলের শিক্ষক কর্মচারীরা তার সুফল পাবে। আমরা আর এই বৈষম্যের শিকার হতে চাই না। আপনারা দয়া করে আমাদের এই কষ্টে লাঘব করুন। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আমরা আর এই যন্ত্রণা ভোগ করতে চাই না। আমরা মিনিমাম আমাদের আমরা সম্মান চাই। অন্যান্য শিক্ষক যারা আছে তারা অনেক টিউশনই করতে পারে, অন্য বেতন পায়, কিন্তু আমরা একটা পয়সা বেতন পাই না। এভাবে বছরের পর বছর আমরা আর চলতে পারছি না। সো আমাদের একটাই দাবি, আমাদের স্কুলগুলোকে দ্রুত এমপিওভুক্ত করুক এবং আমাদের এই কষ্ট লাঘব করুক। নওগাঁ জেলার পন্তলা থানা আমবাটি বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয় থেকে এসেছে এবং আমাদের স্কুল গত বছর সেরা প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে। তো আমাদের এই সেরা প্রতিষ্ঠানের যে পুরস্কার পেয়েছে এটা দিয়ে আমাদের কি লাভ? আমাদের এই পুরস্কার দিয়েছে কেন? শুধু কি আমরা সেটা ধুয়ে পানি খাবো? আমরা এই পুরস্কার চাই না, তার বদলে আমরা স্বীকৃতি চাই, এমপিওভুক্ত হতে চাই। বাংলাদেশি মানুষ তাদের পাশে দাঁড়ানো, ভারতের পানি আগ্রাসন তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং একই সাথে এই 16 বছর আমরা দেখেছি যে খুনি যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তার মধ্য দিয়ে আমরা দেখেছি যে গণহত্যা সংঘটিত হয়েছে। আমাদের ছাত্র শ্রমিক জনতা পুলিশের বিরুদ্ধে মৃত্যুবরণ করেছে। হত্যাকাণ্ডে বিচারের দাবিতে বিশেষ দাবি আন্দোলন বিভিন্ন বিষয়ে তা রোডম্যাপ ঘোষণা করার মধ্য দিয়ে একটা দাবির সেই সমস্ত দাবিতে আজকে আমরা এই জাতীয় কার্য করেছি। যে বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের দল ছাত্রদের পক্ষ পরিষ্কার বলতে চাই যে সরকার ইতিমধ্যে শত শত হাজার হাজার শিক্ষক শ্রমিক জনতা হত্যা